ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বিএনপি এমন এক রাজনৈতিক দল যে দলে বড় বড় ত্যাগী নেতা যেমন রয়েছে, তেমনি বেইমান পোল্টিবাজ নেতাও রয়েছে, যারা কিনা বিএনপির সুসময়ে সকল সুযোগ সুবিধা ভোগ করলেও দলের দুঃসময়ে নিঃস্বার্থে পোল্টি মেরেছেন। এমনকি যারা একসময় বিএনপির পোস্টার ব্যানারে রাজপথ কাঁপিয়েছেন, আজ তারা অন্ধকারে হারিয়ে গেছেন বিএনপির সাথে গুটিবাজি করার কারণে। তাছাড়া অনেকে তো নিজেদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে একসময় আওয়ামী লীগেও যোগ দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির সাথে বেইমানি করা ৮ প্রভাবশালী নেতার সাথে, যারা কিনা সুসময়ে বিএনপির সাথে থাকলেও দুঃসময়ে বিএনপি থেকে পল্টি নিয়েছেন। তাছাড়া আরও জানাবো বর্তমানে তারা কে কোথায় কি অবস্থায় আছেন সে সম্পর্কেও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শাহজাহান ওমর। দুর্নীতি ও ক্ষমতা লোভে শেষ হয়েছে একসময়ের হ্যাডামওয়ালার রাজনীতিবিদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরের রাজনৈতিক ভবিষ্যৎ। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে থাকা এই বিতর্কিত নেতা দ্বাদশ সংসদ নির্বাচনে হঠাৎ আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে একুল ওকুল দুই দিকই হারিয়েছেন। ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বর্তমানে তিনি রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অথচ গ্রেপ্তারের কিছুদিন আগেও দম্ভভরা স্বরে বলতেন, আমি মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার কিছুই করতে পারবে না, আমি আবারও মন্ত্রী হব। এমনকি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। নির্বাচনের পর তার প্ররোচনায় ঝালকাঠি, রাজাপুরের অনেক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দেন। দলীয় নেতাকর্মীদের মতে ক্ষমতার লোভ ও দুর্নীতি থেকে রেহাই পেতেই তিনি বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ফলে তিনি এখন শুধু ঝালকাঠিবাসীর কাছে নয়, সারা দেশের মানুষের চোখে মীর জাফর হিসাবে পরিচিত। অনেকে আরও বলেন, শাহজাহান ওমর আসলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এজেন্ট হিসাবে কাজ করেছেন। ঝালকাঠিতে বিএনপিকে দুর্বল রেখে ব্যক্তি স্বার্থে কোটি টাকার মালিক হয়েছেন। সব মিলিয়ে একসময় প্রভাবশালী এ নেতা আজ নিজের লোভ ও বিশ্বাসঘাতকতার বলি। মিজানুর রহমান সিনহা। একমি গ্রুপের কর্ণধার ও শিল্পপতি মিজানুর রহমান সিনহা একসময় ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা। মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে দলের কঠিন সময়ে ২০২০ সালের ২২ জানুয়ারি তিনি হঠাৎ পদত্যাগ করেন। প্রকাশ্যে